আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আমি আছি রাকিব আইসিটি ক্লাস নিয়ে আপনাদের সাথে। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হবে সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ বের করবেন। অর্থাৎ একটা সত্যক সারণী আপনাকে প্রশ্নে দেওয়া হবে, সেখান থেকে আপনাকে বলা হবে যে এই সারণী থেকে একটা সমীকরণ নির্ণয় করুন। তো আপনি কিভাবে করবেন? তো আজকে আপনার জন্য ক্লাস, অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। আর চলুন আর বেশি কথা না, ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে সত্যক সারণী আউটপুট এফ এর জন্য একটি সমীকরণ তৈরি করো। এটা আপনাদেরকে প্রশ্নে বলে দেওয়া হবে। তো প্রশ্নে এই সমীকরণটা দেওয়া থাকবে। ঠিক বেশি কিছু করতে হবে না, জাস্ট শূন্যর জায়গায় একটা করে বার দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন চলক, আমাদের ইনপুটের ঘরে চলক দুইটা, এ আর বি। আউটপুট আমাদের এফ দেখতে পাচ্ছেন। তো এ আর বির ইনপুটের ঘরে আমরা দেখতে পাচ্ছি 0 0 0 1 1 0 1 1। তো আউটপুটের ঘরে আমাদের যে মানই দিয়ে দেওয়া থাক না কেন, এটা আমরা দেখবো না। আমরা শুধু দেখবো ইনপুটের এ চলকের ক্ষেত্রে কি দেওয়া আছে আর বি চলকের ক্ষেত্রে আমাদের এখানে কি দেওয়া রয়েছে, সেটা আমরা বেশি ফোকাসিং করবো। আউটপুটের ঘরে যেটাই থাকুক, এটা আমাদের দেখার কোনো দরকার নেই। তো তারপর এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন উপরোক্ত সত্যক সারণী থেকে আমরা পাই। কি পেলাম? এই যে এফ সমীকরণ, এফ লিখলাম। লেখার পর আমাদের যেহেতু চলক দুইটা এ বি, তো এ আর বি নিলাম। এখানে এর এই যে ঘরে দেখতে পাচ্ছেন 0, বির এখানে দেখতে পাচ্ছেন 0 0 0 থাকার কারণে, এর ঘরে 0 থাকার কারণে এর উপর একটা বার হয়েছে, বির ঘরে 0 থাকার কারণে বির উপর একটা বার রয়েছে। রিলেশন প্লাস, যেহেতু এটা ফলাফল দেখতে পাচ্ছেন যোগ করছে। তারপরে আমাদের আবার এ বি নিতে হবে, নিলাম। এখানে এর ঘরে দেখতে পাচ্ছেন 0, বির ঘরে দেখতে পাচ্ছেন এবার 1। তো 1 যেহেতু রয়েছে সেহেতু আমরা বার দেব না, শুধু এর ঘরে 0 থাকার কারণে এর ঘরে আমরা বারটা বসায় দেব। দেওয়ার পর আমরা ঠিক একই প্রসেসে আবার এ বি নেব। নেওয়ার পর এ বি নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এর ঘরে 1, সো এর ঘরে আমরা কোনো কিছু দেব না। বির ঘরে এখানে দেখতে পাচ্ছেন 0, সো বির ঘরে আমাদের এখানে 0, যার কারণে একটা বার হবে। তারপরে আবার আমরা এ বি নেব। এইবার শেষের দিকে দেখবেন এর ঘরে 1, বির ঘরে 1, সো আমাদের এখানে কোনো বার দিতে হচ্ছে না। তো 1 নাম্বার উদাহরণ কিন্তু আমাদের শেষ। এবার আমরা একটু কঠিন উদাহরণ নিয়ে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন উদাহরণটা একটু বড় করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আশা করি এই দুইটা উদাহরণ বোঝালেই বাকি যেগুলাই থাকুক না কেন আপনারা করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইনপুট আউটপুট। ইনপুটের ঘরে এবার একটু পরিবর্তন আনা হয়েছে, সেটা কি, একটা চলক এক্সট্রা বেশি রাখা হয়েছে, সি চলকটা। তো দেখতে পাচ্ছেন, তো 3টা চলকের ক্ষেত্রে 8টা ঘর দাগায় নেবেন। তো এটা তো প্রশ্নে দিয়েই দেওয়া থাকবে, এটা নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। তো আমরা ঠিক অঙ্কটা প্রথমে যে উদাহরণটা দেখলাম, শুধু পরিবর্তনটা আমাদের, এটা তো প্রশ্নে দেওয়াই থাকবে। সমীকরণ আমাদের এবার এম। তো এখানে লেখা হয়েছে উপরোক্ত সত্যক সারণী থেকে আমরা পাই। আমরা কি পেলাম? এম সমান সমান, যেহেতু আমাদের 3টা চলক সেহেতু আমাদের 3টা চলক করে প্রতিবার নিতে হবে। এ বি সি, এর ঘরে 0, বির ঘরে 0, সির ঘরে 0, যার কারণে আলাদা আলাদা করে এর উপর বার, বির উপর বার, সির উপর বার। রিলেশন প্লাস অর্থাৎ অর। তারপরে আবার এ বি সি, এর ঘরে 0, বির ঘরে 0, সির ঘরে 1, যার কারণে এর উপর বার, বির উপরে বার, সির উপরে 1, বিধায় কোনো বার হবে না। আবার রিলেশন অর। তারপরে আবার আমরা এ বি সি নেব। এখানে এর ঘরে দেখতে পাচ্ছেন 0, বির ঘরে 1, এর ঘরে 0 থাকার কারণে বার, বির ঘরে 1 থাকার কারণে বার হবে না, সির ঘরে 0 থাকার কারণে বার হবে। তারপর আবার আমরা এ বি সি নেব। নেওয়ার পর এখানে এর ঘরে দেখতে পাচ্ছেন 0, যার কারণে এর উপর একটা বার হবে। বির ঘরে এখানে দেখতে পাচ্ছেন 1, বার হবে না। সির ঘরে 1, কোনো বার হবে না। তারপর আবার আমরা এ বি সি নিলাম। নেওয়ার পরে এইবার এর ঘরে দেখতে পাচ্ছেন 1, এর ঘরে কিন্তু বার হবে না। বির ঘরে 0,
বার হবে, সির ঘরে সরি এই লাইনটা হবে মেবি সির ঘরে 0 বার হবে। তারপর আবার আমরা এ বি সি নিব, এর ঘরে 1 দেখতে পাচ্ছেন, যার কারণে বার হবে না, বির ঘরে 0 বার হবে, সির ঘরে 1 বার হবে না। তারপরে আমাদের শেষের দুইটা রয়েছে শুধু, এর ঘরে 1 বার হবে না, বির ঘরে 1 বার হবে না, সির ঘরে 0 বার হবে। আবার এর ঘরে 1, বির ঘরে 1, সির ঘরে 1, তিনটা ঘরে 1 রয়েছে, যার কারণে আমাদের শেষের এবিসি যেটা থাকবে সমীকরণ সেটাতে কোনো ধরনের বার হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেট ক্লাস পাওয়ার জন্য। আমি আইসিটি ক্লাস নিয়মিত নিয়ে থাকি প্রতি সপ্তাহে রবিবার রাত্রি 9টার পর, বুধবার রাত্রি 9টার পর আমি কিন্তু ক্লাসটি ইউটিউবে আপলোড দিয়ে থাকি। সো স্টে কানেক্টেড। আমি আইসিটি মোটামুটি সব কিছুই পারি, আপনাদের কাছে আমার ভালো লাগা থেকে যাই হোক একটু আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, আমাকে সাপোর্ট করবেন। তো কথা হবে আগামী অন্য কোনো ক্লাস নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।